অনেক দিন আমি কোনো রেসিপি দেয় নাই, তো আজকে চলে আসলাম একটা রেসিপি নিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাথে থাকুন এবং দেখতে থাকুন আমি আজকে আপনাদের সামনে কি রান্না করব। তো এখানে আমি 700 গ্রাম মতো গরুর মাংস নিয়েছি। আর হচ্ছে গরুর মাংসটা হচ্ছে আমি প্রেশার কুকারে দিয়ে একটু সিদ্ধ করে নেব। তো গরুর মাংসের মধ্যে একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে আমি কয়েকটা বাসি দিয়ে তারপরে নামাবো। আর এখানে হচ্ছে আমি চাউল নিয়েছি, বাসমতি চাউল। আসলে অ্যাকচুয়ালি আমি এটা রান্না করব মোটা চাউল, তো পাকিস্তানি এটাকে বলে মোটা চাউল। তো মোটা চাউল আমার ঘরে ছিল না, যেটা ছিল সেই চাউলটা দিয়েই আমি রান্না আর কি দেখাচ্ছি। তো এখানে আমি ডাউল নিয়ে নিয়েছি, মুসুর ডাউল, আর কিছু মুগ ডাল নিয়েছি। আর হচ্ছে এখানে হচ্ছে পেঁয়াজ কুচি আর রসুন কুচি নিয়েছি। আর হচ্ছে কাঁচামরিচ ফালি করে কেটে তেজপাতা দিয়েছি। দিয়ে এখানে আমি চাউলের পরিমাণ নিয়েছি 500 গ্রাম মতো। তো এখানে আমি এই মশলাটা দিচ্ছি হচ্ছে 15টা মশলা একসাথে মিলে যে পেস্টটা গুঁড়াটা করেছি সেখান থেকে আমি 2 চামচ মতো দিয়েছি। তো এখানে জয়ফল জয়ত্রী আছে, তারপরে কাবাব চিনি, কালো গোলমরিচ, সাদা গোলমরিচ, কালো এলাচ, সাদা এলাচ, তেজপাতা, দারচিনি, জিরা, এইগুলো আর কি দিয়ে তারপরে আমি এটাও ঘরে মশলা করি সেটা দিয়ে দিয়েছি। মোটা চাউলটা ফোড়ন দিতে হবে, তো ফোড়নের জন্য অনেক করে পেঁয়াজ, 1 কাপ পরিমাণের পেঁয়াজ রসুন আর আদা কুচিও দিয়েছি। এখানে দিয়েছি 2 রকমের মরিচ, শুকনো মরিচ আর কাঁচা মরিচ, তারপরে মরিচের গুঁড়াও দিয়েছি। তো দিয়ে আমি এটা ভালোভাবে ভেজে তারপরে ওই মোটা চাউলের ভিতরে দিয়ে তারপরে নাড়াচাড়া করে আমি প্লেটে সার্ভ করার জন্য কাটছি। তো আমার হয়ে গেছে মোটা চাউল। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ড ফ্যামিলির সাথে একটু শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট করে বলবেন যে কেমন হয়েছে। আমি খেয়ে চলে গেলাম, অনেক মজা হয়েছে। আপনারাও এমনভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, খুবই মজা হয়েছে। আর আমাকে অবশ্যই জানাবেন, জানাতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফেজ।